এসআইআর এর কাজ করতে গিয়ে কার্যত নাজেহাল হতে হচ্ছে বিএলওদের। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া, জমা নেওয়ার কাজ তো রয়েছে, এছাড়াও সেই সংগৃহীত ফর্ম অ্যাপে আপলোড করা। এই আপলোডের কাজ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন, কারণ নেট সংযোগ, কখনো আবার সার্ভার ঠিকমতো কাজ করছে না। ফলে ইতিমধ্যে কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখিয়েছেন অনেকে। কিন্তু ইতিমধ্যে রাজ্যের বেশ কয়েকজন বিএলও আবার সঠিক সময়ে কাজ শেষ করে নজির সৃষ্টি করেছেন। এরকমই এক বিএলও হলেন পশ্চিম বর্ধমানের আসানসোলের বারাবণী বিধানসভার সালানপুর ব্লকের 115 নম্বর বুথের মহিলা বিএলও বিনীতা কুমারী। মাত্র 20 দিনের মধ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ করে ফেলেছেন তিনি। নির্ধারিত সময়ের বহু আগেই তিনি 732 জন ভোটারের এসআইআর এনুমারেশন ফর্ম আপলোড করে সমস্ত কাজ শেষ করেন। বিএলও বিনীতা কুমারী তিনি কি বলছেন শুনব। আমি বিনীতা কুমারী 283 বারাবণী বিধানসভার সালানপুর ব্লকের 115 নম্বর পার্টের বিএলও। আমি সময় মতো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করেছি এবং বাড়ি বাড়ি গিয়ে ফর্ম কালেক্ট করেছি। ফর্ম কালেক্ট করার পর বিএলও অ্যাপে আপলোড করতে গিয়ে নানা রকম সমস্যা হয়েছে। সেই সমস্যার সম্মুখীন হয়েও অ্যাপ যখন যতটুকু চলতো সেইভাবেই কাজ করে আমি সব ফর্ম অ্যাপে আপলোড করে আজকে কমপ্লিট করতে পেরেছি। এসআইআর এর মতো গুরুত্বপূর্ণ ও সময় সাপেক্ষ কাজে এমন দ্রুততার সঙ্গে নিখুঁতভাবে দায়িত্ব পালন করায় সালানপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিনীতা কুমারীকে বিশেষভাবে সম্মানিত ও পুরস্কৃত করা হয়েছে। প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও তার এই উদ্যোগকে জেলার জন্য উদাহরণযোগ্য বলে প্রশংসা করেছেন। বিডিও দেবাঞ্জন বিশ্বাস তিনি কি বলছেন শুনবো। ম্যাডামকে অনেক ধন্যবাদ যে উনি এরকম একটা ওয়ার্ল্ড লাইফ সিচুয়েশন উনি আমাদের সাথ দিয়েছেন এবং ব্লকের মধ্যে সর্বপ্রথম উনি রিটায়ারেশন কমপ্লিট করেছেন এবং এসআইআর প্রক্রিয়াটা সম্পূর্ণ করেছেন। ওনাকে আমাদের ব্লকের তরফ থেকে আর এই গোটা বিষয়কে নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল গিরি, দেখব। রাজ্যে 4 ডিসেম্বর থেকে এসআইআর এর কাজ শুরু হয়েছে। আর এসআইআর এর কাজ শুরু হওয়ার পর থেকে আমরা দেখেছি যে বিএলওরা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েছেন। আর ইতিমধ্যে দেখা গেছে যে বিএলওরা কয়েকজন দেখা গেছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, আর কয়েকজন ব্রেন স্ট্রোক হয়ে ঘটনা সামনে এসছে, আর কয়েকজন করে ফেলেছেন। কিন্তু পশ্চিম বর্ধমান জেলা থেকে একটা অন্য খবর রয়েছে, যেখানে দেখা গিয়েছে যে একজন বিএলও যে কর্মী রয়েছেন তিনি নিজের কাজ যে রয়েছে সেটা 20 দিনের মধ্যে শেষ করে ফেলেছেন। এই ঘটনাটি ঘটেছে সলানপুর ব্লকে, যে পশ্চিম বর্ধমান জেলার যে বারাবণী বিধানসভা রয়েছে সেখানকার যে একটি বুথ রয়েছে সেই দায়িত্ব ছিলেন বিনীতা কুমারী। আর তার কাছে ছিল 732টি ভোটারের এনুমারেশনের ফর্ম। প্রত্যেক দিন যে দিন থেকে এসআইআর এর কাজ শুরু হয়েছে, বিএলওদের দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দিন থেকে তিনি এই কাজে লেগে যান। প্রত্যেক যে বলা হচ্ছে যে বিনীতা কুমারী বলছেন যে আমি নিয়ম অনুযায়ী যে নিয়ম রয়েছে, ইলেকশন কমিশনের যে গাইডলাইন রয়েছে সেটাকে মেনে প্রথম দিন থেকে বাড়ি বাড়ি যেতে শুরু করি। প্রথম আমি যে নিয়ম অনুযায়ী যে বাড়ি বাড়ি যে ফর্ম দেওয়ার যে কথা ছিল এনুমারেশন ফর্ম সেটা আমি বিলি করি। তারপর ওইখানে যে নিয়ম রয়েছে আবার সেই ফর্মগুলি যেটা দেওয়া হয়েছিল বিলি করা হয়েছিল সেটাকে কালেক্ট করা, সেই কাজটাও বিনীতা কুমারী একদম সময় মতো সময় দিয়ে যে। আর এখানে দেখা গেছে যে ভোটারদের বিভিন্ন রকম সমস্যা হয়েছে, কেন কি সব কিছু কী ফর্মে কী ভরতে হবে সেটাও সমস্যা দেখা গিয়েছিল। কিন্তু তিনি বলছেন প্রত্যেককেই তিনি গাইড করেছেন ফর্ম ভরতে, আর তারপর পুরো নিয়ম অনুযায়ী 20 দিনের মধ্যে সেই পুরো যে প্রক্রিয়া রয়েছে ইলেকশন কমিশনের গাইডলাইন মেনে এসআইআর এর ফর্ম যে বিএলওর যে কাজ তিনি শেষ করে ফেলেছেন। এই প্রথম যে বলা হচ্ছে যে পশ্চিম বর্ধমান জেলার সালানপুর যে ব্লক রয়েছে সেই সালানপুর ব্লকে তিনি 732টি ভোটার দায়িত্ব ছিল বিনীতা কুমারীর কাছে। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে পুরো ফর্ম বিলি করার পর অ্যাপে যে আপলোড করার যে কথা ছিল সেটাও তিনি করেছেন। সালানপুরের বিডিও যে রয়েছেন দেবাঞ্জন বস তিনি বলছেন যে
বিনীতা কুমারী যে কাজ করেছেন এটা পুরো জেলার জন্য একটা এক্সাম্পল রয়েছে। কেন কি আমরা দেখেছি যে পুরো রাজ্য জুড়ে যেখানে এসআইআর নিয়ে বিএলওর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, সাথে সাথে দেখা গেছে তারা অসুস্থ হয়ে পড়েছেন, কিন্তু বিনীতা কুমারী একটা অন্য এক্সাম্পল সেট করেছেন। তিনি মাত্র 20 দিনেই পুরো কাজটি সেরে ফেলেছেন। আর এটাই এখন উদাহরণ রয়েছে পশ্চিম বর্ধমান জেলার যে বারাবণী ব্লকের যে সালানপুর, বারাবণীর যে বিধানসভার সালানপুর যে ব্লক রয়েছে, সেখানে ইতিমধ্যেই যে প্রথম বলা হচ্ছে যে 732টি ভোটারের যে পুরো এনুমারেশন ফর্ম প্রথম দেওয়া, তারপর জমা নেওয়া, দুটাই কাজ করে তারপর ওই পুরো ফর্মটিকে আপলোড করে পুরো একটা যে বলেছে রেকর্ড করেছেন পশ্চিম বর্ধমান জেলার মধ্যে। এখন এটা এখন চর্চা বিষয় রয়েছে। আর এরপর দেখা যাচ্ছে যে বিনীতা কুমারীকে সামনে জেলা প্রশাসন থেকে সালানপুর বিডিও যে রয়েছেন তাকে নিজেই যে অফিস রয়েছে ওখানে ডেকে তাকে পুরস্কৃত করেন আর বলেন তার উৎসাহ বর্ধন করেন। তিনি বলেন, তিনি বিডিও দেবঞ্জন বস বলেন যে একটা ভালো কাজ করেছেন, এক্সাম্পল সেট করেছেন। প্রত্যেক যে বিএলওরা যে পুরো ব্লকে যে কাজ করছেন তাদের জন্যও একটা মেসেজ রয়েছে। আর এটাকে শিক্ষা নিয়ে বিডিও বলছেন যে অন্যরা উৎসাহিত হবেন। আর প্রত্যেক যে আগে আসবে, এটাও ফার্স্ট যেহেতু রয়েছে, বিনীতা কুমারী নিজের ব্লকে একটা 20 দিনের মধ্যেই যে পুরো কাজটা করে ফেলেছেন। তারপর এখন দেখা যাচ্ছে যে সেকেন্ড থার্ড এরকম যে বিনীতা কুমারীকে ফলো করে অন্য যে বিএলওরা রয়েছেন তারাও নিজের কাজে অগ্রগতি নিয়ে এসছেন। আর ইতিমধ্যেই এখন যে জেলা প্রশাসন বলেছে যে যারা যারা এইরকম যে কাজ করেছে তাদেরকে মাথা রেখে পুরস্কৃত করা কাজ করা হবে। বিনীতা কুমারীকে যেরকম করা হয়েছে অন্য যে ব্লক অফিস রয়েছে সেখানেও এইরকম যে বিএলও কর্মীদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে পুরস্কৃত করা হবে। এসআইআর এর কাজ করতে গিয়ে কার্যত নাজেহাল হতে হচ্ছে বিএলওদের। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া, জমা নেওয়ার কাজ তো রয়েছে, সেই সঙ্গে সেই সংগৃহীত ফর্ম অ্যাপে আপলোড করা। এই আপলোডের কাজ করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন, কারণ নেট সংযোগ, কখনো আবার সার্ভার ঠিক মতো কাজ করছে না। ফলে ইতিমধ্যেই কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে বিক্ষোভও দেখিয়েছেন অনেকে। কিন্তু ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকজন বিএলও আবার সঠিক সময় কাজ শেষ করে নজির সৃষ্টি করেছেন। এরকমই এক বিএলও হলেন পশ্চিম বর্ধমানের আসানসোলের বারাবণী বিধানসভার সালানপুর ব্লকের 115 নম্বর বুথের মহিলা বিএলও বিনীতা কুমারী। মাত্র 20 দিনের মধ্যে ভোটার তালিকায় বিশেষ সংশোধন প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ করে ফেলেছেন তিনি। কি বলছেন তিনি, শুনবো। আমাদের যে কাজটা 4 তারিখ শুরু হয়েছিল। আমি বিনীতা কুমারী 283 বারাবণী বিধানসভার সালানপুর ব্লকের 115 নম্বর পার্টের বিএলও। আমি সময় মতো বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ডিস্ট্রিবিউট করেছি এবং বাড়ি বাড়ি গিয়ে ফর্ম কালেক্ট করেছি। ফর্ম কালেক্ট করার পর বিএলও অ্যাপে আপলোড করতে গিয়ে নানা রকম সমস্যা হয়েছে। সেই সমস্যার সম্মুখীন হয়েও অ্যাপ যখন যতটুকু চলতো সেইভাবেই কাজ করে আমি সব ফর্ম অ্যাপে আপলোড করে আজকে কমপ্লিট করতে পেরেছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।